আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আকলিমা আক্তার, কর্মরত আছি ইউনাইটেড হসপিটাল, দক্ষিণ বনশ্রী, ঢাকা। বাংলাদেশে এখন ডেঙ্গু মহামারী চলতেছে। ডেঙ্গু নিয়ে অলরেডি আমি 2টা ভিডিও করে ফেলছি, এবং এটা আপনারা অনেকেই দেখেছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে কিছু এটিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে, যে ডেঙ্গুর অ্যাজ ইউজুয়াল যে প্রেজেন্টেশন, যে অ্যাজ ইউজুয়াল যে লক্ষণ, সেই লক্ষণগুলো কিন্তু শো করে না সবার মধ্যে। কিছু কিছু রোগী আমরা পাই যাদের পুরাই এটিপিক্যাল প্রেজেন্টেশন, তাদের প্রেজেন্টেশনটা বা সাইন সিমটমটা আপনার ডেঙ্গুর সাথে মিলে না, কিন্তু তার ডেঙ্গু। তো এইরকমই 10 জন পেশেন্টের হিস্ট্রি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারাও এই প্রেজেন্টেশনগুলো শুনে বা এই লক্ষণগুলো শুনে একটু সচেতন হন বা একটু সতর্ক হন যে এটা ডেঙ্গু কি না। অ্যাটলিস্ট এটা যাতে মাথায় থাকে যে এটা ডেঙ্গু হতে পারে। সেক্ষেত্রে হয়তো আপনি ডেঙ্গু NS1টা পরীক্ষা করতে পারেন বা ডেঙ্গু টেস্ট করতে পারেন, এবং তাড়াতাড়ি ডায়াগনোস হবে যে এটা ডেঙ্গু কিনা। আর ডায়াগনোস হয়ে গেলে চিকিৎসাটা দ্রুত শুরু করা যায় এবং সে অনুসারে তাকে চিকিৎসা দেওয়া যায়। তো আমি পেশেন্টের হিস্ট্রিগুলো শেয়ার করতেছি। একজন পেশেন্ট শুধু নাক দিয়ে রক্ত পড়া নিয়ে এসেছে আমাদের হসপিটালে, তার আর কোনো প্রেজেন্টেশন নেই। তো আমরা তাকে ডেঙ্গু টেস্ট করাই, তার ডেঙ্গু পজিটিভ। ভিউয়ার্স, মনোযোগ দিয়ে শোনেন। পেশেন্টের হিস্ট্রি ছিল শুধু নাক দিয়ে একবার রক্ত পড়েছে। দেখেন, এটা কিন্তু ডেঙ্গুর লক্ষণ না, কেউই চিন্তা করবে না এটা ডেঙ্গু। কিন্তু আমরা যেহেতু মহামারী চলতেছে, আমরা ডেঙ্গু টেস্ট করাই এবং তার পজিটিভ আসে। দ্বিতীয় পেশেন্ট আরেকজন আসলেন, তার শুধু পায়খানা রাস্তা দিয়ে রক্ত গেল একবার। সেও এসে হিস্ট্রি দিল যে ম্যাডাম, আমার পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, এটা কি সমস্যা। তখন আমরা ওনাকে সব পরীক্ষা নিরীক্ষা করাই, এবং করার পর দেখা গেল যে ওনারও ডেঙ্গু পজিটিভ। 3 নম্বর পেশেন্ট প্রচণ্ড জ্বর নিয়ে আসছে, কিন্তু সে চিন্তা করে নাই যে ডেঙ্গু হয়েছে কিনা। সে চিন্তা করতেছিল যে তার করোনা হয়েছে কিনা, সেজন্য করোনা টেস্ট করায়, কিন্তু করোনা নেগেটিভ। আমাদের কাছে যখন আসলে আমরা ডেঙ্গু টেস্ট করালাম, তার ডেঙ্গু পজিটিভ। চতুর্থ পেশেন্ট সারা গায়ে র্যাশ নিয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। সে ভাবতেছিল যে কোনো খাবারের জন্য বা কোনো পোকামাকড় হয়তো তাকে কামড়াইছে, সেই জন্য গায়ে গায়ে র্যাশ আসছে। সে ভাবে নাই যে তার ডেঙ্গু। আমাদের কাছে যখন আসলো, আমরা তাকে ডেঙ্গু টেস্ট করাই, তারও কিন্তু ডেঙ্গু পজিটিভ। ভিউয়ার্স, একটু খেয়াল করেন, অন্য কোনো হিস্ট্রি কিন্তু তার নাই, শুধু সারা গায়ে র্যাশ, লাল লাল র্যাশ, তারও কিন্তু ডেঙ্গু পজিটিভ। আরেকজন পেশেন্ট হিস্ট্রি দিল যে ওনার 2-3 দিন আগে হালকা জ্বর এসেছিল, কিন্তু উনি সেটাকে পাত্তা দেয়নি এবং কোনো পরীক্ষা নিরীক্ষা করেনি। জ্বর ভালো হয়ে গেছে বলে উনি অ্যাজ ইউজুয়াল লাইফ লিড করতেছিলেন। তো সেক্ষেত্রে হঠাৎ করে ওনার শরীর অনেক দুর্বল হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যান উনি। আমাদের কাছে চলে আসেন, আমরা তাকে ডেঙ্গু টেস্ট করাই, ডেঙ্গু পজিটিভ আসে। আরেকজন পেশেন্ট প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আসে, তাকে আমরা নেবুলাইজেশন দিই এবং যা যা ট্রিটমেন্ট দেওয়া সেটা দিই, এবং পাশাপাশি পরীক্ষা করাই এবং ডেঙ্গু টেস্টও করাই, তারও ডেঙ্গু পজিটিভ। এই পেশেন্টের কিন্তু অনেক আগেই ডেঙ্গু হয়েছে, কিন্তু এটা কমপ্লিকেশনের দিকে চলে গেছে। এই পেশেন্টের, যে পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে এসেছে, ডেঙ্গুর জন্য তার ফুসফুসে পানি চলে এসেছে, যার জন্য ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এটা কিন্তু ডেঙ্গুর একটা কমপ্লিকেশন, কিন্তু পেশেন্ট বুঝতেও পারে নাই যে এই শ্বাসকষ্টটা ডেঙ্গুর জন্য হয়েছে। ভিউয়ার্স, এটাও কিন্তু একটা ডেঙ্গুর প্রেজেন্টেশন। আরেকজন পেশেন্ট প্রচণ্ড ঠান্ডা, কাশি, গলা ব্যথা নিয়ে আসছে, তো উনিও ভাবে নাই যে এটা ডেঙ্গু। আমরা ডেঙ্গু টেস্ট করাই, ওনারও ডেঙ্গু পজিটিভ। আরেকজন পেশেন্ট পেট ফোলা নিয়ে আসছে, এসে বলতেছে ম্যাডাম, আমার কয়েকদিন ধরে পেটটা ফুলে যাচ্ছে, পেটে একটু ব্যথা আর শরীরটা একটু দুর্বল দুর্বল লাগতেছে। আমরা তাকে ডেঙ্গু টেস্ট করাই, ডেঙ্গু পজিটিভ। আর পেট ফুলে যাওয়ার জন্য আমরা পাশাপাশি আলট্রাসোনোগ্রাফি করাই। দেখা গেল ডেঙ্গুর জন্য তার পেটে পানি চলে এসেছে, এই জন্যই পেটটা ফুলে গেছে এবং পেটে একটু ব্যথা। এই পেটে পানি আসা বা অ্যাসাইটিস, এটাও কিন্তু ডেঙ্গুর একটা প্রেজেন্টেশন। আরেকজন পেশেন্ট সেন্সলেস হয়ে আসে, জ্ঞান হারিয়ে চলে আসছে,
মানে তার জ্ঞান নেই, অজ্ঞান অবস্থায় সে হসপিটালে, তার গার্জিয়ানরা ওনাকে নিয়ে আসে। আমরা প্রেশার মেপে দেখি প্রেশার অনেক কমে গেছে এবং তার ডিহাইড্রেশন শুরু হয়ে গেছে, মানে পানি শূন্যতা দেখা দিয়েছে। আমরা তাকে ট্রিটমেন্ট দেই, আইভি স্যালাইন দিই এবং সব পরীক্ষা নিরীক্ষা ইনভেস্টিগেশন করাই। দেখা গেল ওনারও ডেঙ্গু পজিটিভ। ভিউয়ার্স, আমি কতজন পেশেন্টের হিস্ট্রি বললাম, অনেকগুলো পেশেন্টের হিস্ট্রি বললাম। কেন বললাম? এই লাস্ট কিছুদিন ধরে, এই 10-15 দিন ধরে আমি যত পেশেন্ট দেখলাম তার বেশিরভাগই ডেঙ্গু, এবং অদ্ভুত অদ্ভুত সব প্রেজেন্টেশন, যেটা ডেঙ্গুর সাথে যায় না। আপনাদেরকে এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে সচেতন হন। প্রেজেন্টেশন যেটাই হোক না কেন, যেহেতু এখন ডেঙ্গু মহামারী চলতেছে, প্রথমেই ডেঙ্গুর কথাটা আগে চিন্তা করবেন, পাশাপাশি অন্যগুলো তো চিন্তা করতেই হবে। চিন্তা করে ডক্টরের পরামর্শ নেবেন এবং ডেঙ্গু টেস্ট করাবেন। তাহলে ওই ক্রিটিক্যাল যে কন্ডিশনগুলো, যে কমপ্লিকেশনগুলো, সেগুলো ফেস করতে হবে না। যেমন ফুসফুসে পানি আসা, হ্যাঁ, পেটে পানি আসা, পিত্তথলিতে ইনফেকশন হওয়া, এই কমপ্লিকেশনগুলো, বা হেমোরেজ হওয়া, ব্লিডিং হওয়া, এই কমপ্লিকেশনগুলো অনেকটা অ্যাভয়েড করা যাবে যদি ওই পেশেন্ট ডক্টরের ফলো আপে থাকে এবং পরামর্শ নিতে থাকে। ধন্যবাদ সবাইকে।